হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেকটা ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো আজকে সন্ধ্যাবেলা ভাবলাম একটু পিঠে বানাবো, আর আমি প্রথমবার পিঠে বানাবো, আর হচ্ছে পাটিসাপটা বানাবো। আগে কখনো বানাইনি, তো ভাবলাম একটু ট্রাই করা যাক। আজ যেহেতু কেউই খাওয়ার নেই, বড় সেরকম একটা পিঠে খায় না, তো অল্পই বানাবো। তো চলো আজকে কেমন কি পিঠে বানাই না বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, আর সবটাই শেয়ার করবো কিভাবে কি করি না করি। তো চলো তোমরা দেখতে থাকো, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারাও করে দিও, আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়, তোমরা ঝটপট আমার ব্লগগুলো দেখে নিতে পারো। তো চলো দেখতে থাকো। আর আজকে কেন জানি না হঠাৎ করেই আমার ইচ্ছে হলো যে একটু পাটিসাপটা খাবো, বিকালবেলা ইচ্ছে হলো। তো পর তো একদমই খাবে না, প্রথমেই বলে দিয়েছে এইসব ঝামেলার জিনিস করতে হবে না। বিয়ের আগে আমি একবার দুবার করেছি বাড়িতে, বাপের বাড়িতে, কিন্তু এই বাড়িতে এই প্রথমবার করছি। আর মায়েরও আজ ছিল একাদশী, মাও আজকে খেতে পারবে না, তো ভাবছি অল্প করেই করব, ভালো হলে তো মায়ের জন্য রেখেই দেবো, কালকে বানিয়ে দেবো। তো যাই হোক, অল্প একদম মানে ওই 5টা 6টা হবে এরকমই মানে ব্যাটারটা আমি করছিলাম একদম অল্প করে। আর এই বাটিটায় মেপে মেপেই নিচ্ছিলাম, একটু সুজি, একটু আটা, ময়দা, চিনি, গুড়, এইগুলোই সব মেপে মেপে নিচ্ছিলাম। কারণ আমি এটা ইউটিউব থেকেই করছিলাম, কারণ বিয়ের আগে করেছি, সেটা 2 বছর আগে, এখন তো আর সেটা আমার মনে নেই। তো আমি ভাবলাম একটু ইউটিউব থেকেই করি। আর মাকে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু মা বলল তুই কিভাবে করবি তুই জানিস, আমি তো এমনি নর্মালি জল, আটা, ময়দা, চালের গুঁড়ো এইগুলো দিয়েই করি। তো যাই হোক, আমি ভাবলাম, আর নারকেলের ওই কোড়াটা দিয়ে পুর বানিয়ে, তো আমি ভাবলাম ওই সব ঝামেলা প্রচণ্ডই ঝামেলা, নারকেল কোড়াও, ওটাকে আবার ওই নারকেল নাড়ুর মতো ওই ছাই করো, তো খুবই সমস্যার বলে আমি ভাবলাম না, দোকান থেকে ওই মাখা সন্দেশ কিনে এনে ওটা দিয়েই করব। তো ওটা কিনে অনেক কদিন আগেই কিনে এনেছিলাম, তো আজকে এমনি একটু ছিল ফ্রিজে, তো আমি ভাবলাম যে ওটা যখন আছে তাহলে একটু পাটিসাপটা করেই খাওয়া যাক। তো তারপরে এই যে দুধটা আমি একটুখানি জাল দিয়ে এখানে ফুটিয়ে আর কি ঠান্ডা করে রেখেছিলাম, তো সেটা এই মিক্সারে দিয়ে ওটাকে একসাথেই পেস্ট করে নিচ্ছি আমি। তো এরপর এই যে মিক্স করা হয়ে গেছে, এটা আমি এখন একটু বাটিতে ঢেলে নিয়ে রেখে দেবো খানিকক্ষণ রেস্টে, কারণ আমি তো এখন করব না, এখন তো বিকালবেলা সন্ধ্যার দিকেই করব ভেবেছি, তো থাক এখন এটা রাখি। আর এরপর একজন চলে এসেছিলো আমার নেলসের জন্য, তো তারপর এই যে নেলস করেছিলাম তার হাতে, অনেকটা টাইম লাগে, প্রায় 1-1.5 ঘন্টা লেগে যায়। তো যাই হোক, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগছে। আর এটা হচ্ছে আমার একটা দিদি ভাই মানে বৌদি ভাইয়ের হাতেই করা নেলসটা, মানে আমারই একটা পাশের বাড়ির দাদার বউ, মানে তার বিয়ে ছিল তাই ঘুরতে এসেছিল আমার বাড়িতেই। তো তারপর এই যে আমার সন্ধ্যাবেলা বরমশাইয়ের সবসময় এখন হয়েছে একটু বেশি খাই 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 খাই, মানে একটু রান্না করতে একটু শিখেছি বলে সবসময় এটা খাবে, ওটা খাবে, সেটা খাবে। তো সন্ধ্যাবেলা পকোড়া খাবে বলেছে, আমি বললাম আমি তো পারবোই না, এখন কাজ করছি। তো সেই সব কিছু একেবারে কেটে ধুয়ে রেডি করে মিক্স করে রেখে দিয়েছিল, আমি শুধু এই যে এখন ফ্রাই করার পালা আর কি। তো এটা এখন আমি ভাজছিলাম, আর তারপর একটু নিজের জন্য একটু চা বানিয়ে নিয়েছিলাম। আর রাত্রে বলেছিল যে চিকেন খাবে একটু কষা কষা, তো চিকেনটা পুরোটাই ও সব কিছু এই যে কেটে কুটে একদম রেডি, শুধু আমার রান্না করার অপেক্ষা আর কি। তো এখানে পেস্টটাও করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি, আর এরপর করব চিকেন। তো এদিকে পকোড়াটা এখন করে নিই, তো চলো তোমরা দেখতে থাকো। তো ওদিকে তো আমার পকোড়া খাওয়া হতে হতেই আবার এদিকে রান্না বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে চিকেনটা অল্প করেই করছিলাম, কারণ বড়ি খাবে শুধু, হয়তো আমি তো চিকেন সেরকম একটা আমার ভালো লাগে না। তো তারপর এই যে রান্না করতে করতে দেখো একটা মহা কাজ করে ফেলেছি, আমার নতুন কাপের সেট থেকে একটা কাপ দিলাম ভেঙে। বর ভাঙলে তো বোধহয় এটা হাপিসি করে দিত, দেখতেই পেতাম না। ঝুড়িতে রাখতে গিয়ে হাত ফসকে পড়ে গেল, কি আর করবো। তো এদিকে আমার চিকেন প্রায় হয়ে গেছে কমপ্লিট, এরপরও করবো পাটিসাপটা। তো চলো তোমরা দেখতে থাকো। তো অনেকক্ষণ থেকেই অপেক্ষা করছি যে কখন আমি পাটিসাপটাটা বানাবো, কারণ আসলে বর তো বাড়িতে নেই, আর মাও তো উপরে নেই, মা আছে নিচে। তো আমি ভাবছি আমি যখন পিঠেটা বানাবো, কিন্তু আমাকে ভিডিওটা কে করে দেবে, কেউ তো না ধরলে তো আমি ভিডিওটা করতে পারবো না। আর আমি এখন এখন একা একাই ছিলাম উপরে। তো আমি ভাবছি কি ছোট কখন বাড়ি আসবে, কখন ধরে দেবে, মানে ওয়েট করছিলাম। তাই জন্য রান্নাবান্না সব কিছু ফার্স্টে করেই নিয়েছিলাম, সেই সন্ধ্যাবেলা করবো বলে সেই তখন হয়ে গেছে রাত। আমি তো রাত্রে পিঠেই খাবো ভেবে নিয়েছিলাম।
তো আমি ভাবলাম না, যখন ওটা পেস্ট করেই রাখা আছে তো বানাতে আর কতক্ষণ লাগবে। তো প্রথম একটু কেমন কেমন হচ্ছিলো কি পারবো কি না পারবো। তো যাই হোক, পাটিসাপটা না হলেও পাটিসাপটার মতন তো হয়েছে। আমি মানে বানাচ্ছি, ভয়ও লাগছে যে কেমন হবে খেতে, কে জানে টেস্টটা। তো খারাপ তো হবে না, হলে মিষ্টি মিষ্টিই হবে আর কি। তো এই যে এখন বানাচ্ছি, আর বর তো এলো তখন প্রায় মনে হয় 9:30 10টা বাজতে যায়। তো আমি ভাবলাম না আসতেই পারতে, আমার পিঠেটা নাই হতো। তো যাই হোক, পিঠে বানাবো ভেবেছি, আর পিঠেটা না বানালে হয়। তো তারপরে এই যে বেশি না, 4টে না 5টা মতো বানিয়েছিলাম, আমি খেয়েছিলাম আর বর বোধহয় 2টো খেয়েছিল। তো চলো আমি এখন মানে পিঠেগুলো সব বানিয়ে কমপ্লিট করে নিই। তো তোমরা দেখতে থাকো। তো এই যে আমার পিঠে পুরো কমপ্লিট, 5টা করেছিলাম পিঠে, বর 2টো খাবে আর আমি 3টে, একদম গুনে গুনেই করেছি, যেহেতু মা খাবে না রাত্রের পিঠে। আজ মায়ের একাদশী আছে। আর এই যে মা মানে চিকেনটা তো করিয়েছিলাম তখন, আর এই যে তারপর রুটিটাও কমপ্লিট হয়ে গেছিলো করা, ওগুলো তো সব অনেক আগেই করা। তো ভাবলাম যে এবার যাই বরমশাইকে পিঠেটা দিয়ে আসি, খেয়ে দেখুক কেমন হয়েছে। আর এই যে যেটা পেস্টটা ছিল এটা ফ্রিজে রেখে দেবো, কালকে দেবো মাকে করে। তো যাই হোক, মা তো খেয়ে তো পরের দিন বলেছিল যে ভালোই হয়েছে, ভালোই তো করেছিস। আর আমারও সত্যি বলতে ভীষণই ভালো লেগেছিল। আর আমার বরমশাই তো বললো যে খুবই ভালো, খুবই ভালো। আমি তো ভাবছি মিথ্যে বলছে, কিন্তু না, ওর ভীষণই ভালো লেগেছিল। ওকে, চামচটা কিসের জন্য দেওয়া? সত্যি বলো, সত্যি বলছো না ভিডিও করছি বলে বলছো? কি সত্যি ভিডিও করছি বলে তুমি এরকম বলছো? জীবনে তো বলো না ভালো হয়েছে কিছু। সত্যি আমি খেলেই বুঝতে পারবো। তো বরমশাই তো বললোই যে খুবই ভালো হয়েছে। সত্যি বলতে আমি নিজে করেছি বলে না, আমি নিজেও খেয়ে দেখলাম, ভীষণ টেস্টি ছিল, মানে এতটা ভালো আমি আশা করিনি। তো যাই হোক, মা এই গুড়টা আমাকে এনে দিয়েছিল, মানে এত ভালো এই গুড়ের টেস্টটাও কি বলবো, মানে আমি মানে শুধুও খেয়ে নিই মাঝে মাঝে চামচে করে। তো আজকের ব্লগটা এতটুকুই, ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারাও কিন্তু ঝটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো চলো, নতুন আবার একটা ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি সবাইকে, টাটা।